यूं करना मेरे दिल में हो उल्फत रसूल की, उल्फत रसूल की। जन्नत मिलेगी जाएगी, जन्नत मिलेगी जाएगी, चाहत रसूल की। आहा जन्नत मिलेगी जाएगी, चाहत रसूल की, चाहत रसूल की। चलता हूँ मैं भी काफिल वालों, रुको जरा। चलता हूँ मैं भी काफिल वालों, रुको जरा। मिलने तू बस मुझे भी, मिलने तू बस मुझे भी, इजाजत रसूल की। हाँ जन्नत मिलेगी जाएगी, चाहत रसूल की, चाहत रसूल की। मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले, यानी वो शाही जिससे अल्लाह मिले। बलाउल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। যাক আলহামদুলিল্লাহ। মুসলমানদের জাতে মাতাল তালে ঠিক হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। মুসলমান যদি জাতে মাতাল তালে ঠিক হয় আমার ভাইয়েরা, তাহলে এই দীর্ঘ 16টি বছর ধরে যেই স্বৈরাচারী জালেম মুসলমানদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, মুসলমানরা যদি এমন সচেতন থাকে, এই বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান মুসলমানের দিকে চোখ রাঙানো তো দূরের কথা, ন্যাজ গুটিয়ে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা সকলেই তো খুশি আলহামদুলিল্লাহ। যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান। সবাই পড়েন, একটা জবানা বন্ধ রাখবেন না। আধা ঘন্টা সময় নাই আমার, ভূমিকা নয়, সরাসরি আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ তাআলার প্রশংসা করেছি। বিশ্ব নবী, নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা রফিকুনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আমাকে আপনাকে আজকের এই অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে এই মুষ্টিময় কিছু মানুষকে, মুসলমানকে আল্লাহ পাক যদি আজকের এই জান্নাতি বাগানের একটি ফুটান্ত ফুল হওয়ার তৌফিক না দিতেন আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি হতে পারতাম? সবাই বলেন, হতে পারতাম? আজকে মোটামুটি এই মাহফিলকে কেন্দ্র করে এই পোড়াদহ গ্রামে অনেক লোকের জমায়েত, অনেক লোককে দাওয়াত হয়েছে, হয়েছে কি হয় নাই? কিন্তু তারা নিজ নিজ আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক দিনের কাজে, ইসলামের কাজে, কোরআনের কাজে সবাইকে কবুল করে না। এখনই মনে করেন ওখানে গানের কনসার্ট হয়ে যায়, কাজুর ভাটাত হোক বা কাশিম বাজারে হোক, ডিজে একটা গান দে, মমতাজের গান, ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নেই। দেখবেন ওখানে 500 টাকা টিকিট হইলেও জায়গা আটবে না। কথা বলেন ঠিক কিনা? আসতে বলেন ঠিক কিনা? তাদের মধ্য থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে যাচাই বাছাই করে নিয়ে আসছেন। এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার দয়া। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবেন না মুসলমান, ঠিক কিনা?
আল্লাহ পাক দয়া করেছেন, মায়া করেছেন, মোহাব্বত করেছেন, বিধায় আমাকে আপনাকে কান ধরে ধরে আল্লাহ পাক আজকের এই জান্নাতি বাগানের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করে নাই তারা বিভিন্ন সাইটে আনাসে কানাসে ঘোরাফেরা আছে না নাই? আমার ভাইরা, আমরা এমন সময় কোরআন কারীমের আলোচনা শুনতে বসেছি, করতে বসেছি, যেই সময়ে 24-এর স্বাধীনতার পর এখনো মুসলমানরা পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এর একমাত্র কারণ হলো আমার ভাইরা, মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত হওয়ার যতগুলো কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো মুসলমানদের মধ্যে, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই। আছে শুধু ঠেলাঠেলি আর কিলাকিলি আর মারামারি, ঠিক কিনা? ফোর সাবজেক্ট বিষয়, যেই সাবজেক্ট এর কারণে ওয়াজিবাত ফরজিয়াতের কোনো খবর নেই, ফুল সাবজেক্ট বিষয়, যার কারণে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করবে না। মুসলমানদের মধ্যে এগুলো নিয়ে শুধু ঠেলাঠেলি আর কিলাকিলি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, যার কারণে এই 24-এর স্বাধীনতার পরেও পদে পদে মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ বর্তমান এই পৃথিবীর 1/3 মানুষ মুসলমান। ইতিপূর্বে এত সংখ্যক মুসলমান পৃথিবীতে ছিল, এবং বর্তমান মুসলমানের হাতে যত সম্পদ এসেছে আমার ভাইয়েরা, ইতিপূর্বে মুসলমান এত সম্পদের মালিক হতে পারে, তারপরেও মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। কোন মানুষ আমরা শান্তির মধ্যে কিন্তু নাই, ঠিক কিনা ভাই? কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে। গভীর রাতে কারু পাজের গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে। কেউ কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সারাটা জীবন যুদ্ধ করে চলেছে। কেউ একটা সন্তান ডাস্টবিনে ফেলে দায়মুক্ত হতে চেয়েছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে, সন্তান হচ্ছে না, আছে না নাই? কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না। কেউ পেঁয়াজ কাঁচা মরিচ কচলিয়ে গোগ্রাসে ভাত গিলছে। কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কারু পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়তে ইচ্ছা করছে না। কেউ বিলাসবহর গাড়িতে বসে চিন্তিত, কিরে সন্তানগুলো একটা মানুষ হলো না, এতগুলো সম্পত্তি রাখতে পারবে তো? কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে বলতেছে, যাক আল্লাহ চাইয়ে তো সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, ওরাই এখন জীবনটা গুছিয়ে নেবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেউ বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে, বিদেশ যাওয়া হচ্ছে না, পরিবারগুলো দেউলিয়া। কেউ শর্ট খেয়ে বেকাদায় অবস্থায় পড়ে আছে। কেউ বিদেশ থেকে আসার জন্য ছটফট করছে, এক বাপের একটা ছেলে ছিলাম রে, এক বাপের একটা পুত্র ছিলাম, কি ভুলটাই না করলাম। কেউ চাকরিতে অ্যাপ্লাই করতে করতে পায়ে জুতা ক্ষয় করে ফেলছে, চাকরি মিলছে না। আমার ভাইরা, কেউ চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য বারংবার চেষ্টা করছে, যেটা সম্পূর্ণ আমার জন্য ভুল। সত্যি নানান রঙের মানুষ, নানান রকম স্বপ্নের ঘুড়ি, তবে শেষ ঠিকানা প্রত্যেকের জন্য 3.5 হাত মাটি। কথা বলেন, ঠিক কিনা? আসতে বলবেন না ভাই, ঠিক কিনা? 3.5 হাত মাটি ছাড়া আমাদের কিছু আছে ভাই? কথা বলেন, আছে ভাই? প্রত্যেকটা মানুষ আমরা টেনশন নিয়ে আছি। আমার ভাইরা, কোন মানুষ আমরা শান্তির মধ্যে নাই, কোন মানুষ আমরা আরাম আয়েশে নাই। আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ আমরা হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে চলাচল করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে, বান্দা যখন হতাশা হয়ে দুশ্চিন্তা নিয়ে মনের গহীন কন্দর থেকে আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে, আমার ভাইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া যদি 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে, আমার ভাইরা, যদি মধুর সুরে ডাকতে থাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, दिल से जो बात निकलती है, दिल से जो बात निकलती है, असर रखती है
पर नहीं मगर तौकते परवाज रखती है। কবি বলেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এ কথার প্রভাব বিস্তার করে। ডানা না থাকলে উড়তে সক্ষম হয়। কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো, বান্দা যখন হতাশা হয়ে দুশ্চিন্তা নিয়ে মনের গহীন কন্দর থেকে আমার ভাইরা অশ্রু সিক্ত নয়নে একটা বার যদি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকে, আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ৭০ বার সাড়া দিয়ে জিজ্ঞাসা করে বলে, বান্দা কি চাও বান্দা, আমি হাজির। আমার ভাইরা সন্তান নিয়ে টেনশনের মধ্যে আছেন, নিজের বউকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন, মাসে ৫০,০০০, ৬০,০০০, ৭০,০০০, ১,০০,০০০ টাকা ইনকাম করছেন আমার ভাইরা, কিন্তু মাস শেষে দেখা যায় কোনো টাকায় আপনার কাছে নেই, সব কিছু খরচ হয়ে যায়। আরো অন্যান্য বিষয় নিয়ে চিন্তার মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্তের মধ্যে আছেন আমার ভাইরা। আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলছি, খোদার কসম করে বলছি রে পরাদাহের মুসলমান, যদি একটা বার অন্তরের অন্তরস্থল থেকে, মনের গহীন কন্দর থেকে একটা বার যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া হতাশাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে হটিয়ে আপনার জীবনে অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধিতে যিনি ভরে ভরে দিবেন আমার ভাইরা, চিৎকার মেরে বলতে হবে তিনি কে। আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার হয় না। আমার আল্লাহকে মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও তিনি শোনেন। কথা বলেন, কথা ঠিক কিনা? ফিস ফিস করে ডাকলেও শোনেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা যখন ডাকে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার যে সাহারা রগ আছে বান্দা, তোমার সাহারা রগের উপরে যে তোমার মাথাটা বসানো আছে বান্দা, আমি তোমার সাহারা রগের থেকেও বেশি নিকটে। তাহলে আমার আল্লাহর থেকে এত নিকটে, এত ভালোবাসা আমাকে দুনিয়ার আর কেউ বাসতে পারে? কথা বলেন, দুনিয়ার কেউ পারবে ভাই? আল্লাহ পাক কতটা মোহাব্বত করেন। তাহলে আমার আল্লাহকে মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও তিনি শোনেন। চিৎকার মারে আমার আল্লাহকে ডাকতে হবে এমন কোন কথা? আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 40 বছর ধরে কোনো বৃষ্টি নাই, পানি নাই আমার ভাইরা। সমস্ত কওমের লোকেরা হতাশা হয়ে, দুশ্চিন্তা নিয়ে, ব্যথিত অন্তর নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির হয়েছেন। 40 বছর পর্যন্ত কোনো পানি নাই। চৈত্র মাসে যখন বৃষ্টি হয় না, আমাদের প্রত্যেকের মাথার উপর কিন্তু টেনশন শুধু ঘরে আর ঘরে, যে মেশিন হোক, ডিপ হোক, যে কোনো মাধ্যমে আমাদের ফসলে পানি দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই বুঝি জমির ফসল সব পুরে ছারখার হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমার ভাইরা, হযরতে মূসা কালিমুল্লাহর কাছে সমস্ত কওমের লোকেরা হাজির হয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা নবী, আমাদের জন্য, বৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু প্রার্থনা করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিয়ে ধন্য করেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে মূসা কালিমুল্লাহ পুরা কওমকে নিয়ে, জামাতকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, বৃষ্টির জন্য আমার কওমের লোকেরা একেবারে হাহাকার করেছে, তুমি একটু রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ধন্য করো।
আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, বৃষ্টি তো হলেন না। দোয়া করার সঙ্গে সঙ্গে তাপমাত্রা যা ছিল আমার ভাইরা, তাপমাত্রা আরো বহু গুণে বাড়িয়ে গেল। তাপমাত্রা আরো বাড়তে লাগলো। হযরত মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, তোমার কাছে বৃষ্টির জন্য চাইলাম, বৃষ্টির জন্য তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি বৃষ্টি তো দিলাই না, উল্টো রোদের তাপমাত্রা প্রখরতা আরো তুমি বাড়াইয়া দিলে, কারণটা কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসাকে জানিয়ে দিলেন, রে মূসা, তোমার এই কওমের মধ্যে এমন একটা নাফরমান, এমন একটা গুনাহগার বান্দা আছে, 40 বছর পর্যন্ত আমি আল্লাহ পাকের নাফরমানি হতে সে যারা পরিমাণ পিছপা হয় নাই। আমি আল্লাহ পাকে এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত তাকে দান করি নাই বান্দা, সে বান্দা আমার নিয়ামত ভক্ষণ করেছে, কিন্তু যারা পরিমাণ আমার নাফরমানি হতে পিছপা হয় নাই। হে মূসা, শুনে রাখো, সেই বান্দা, সেই নাফরমান গুনাহগার বান্দা ওই জামাত থেকে উঠে না যাওয়া পর্যন্ত আমি যারা পরিমাণ আমার রহমতের বৃষ্টি দিয়ে তোমাদেরকে ধন্য করব না। আমার ভাইরা, এই কথা শুনে হযরতে মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে পুরা কওমের মধ্যে একেবারে ঘোষণা করে দিলেন যে কওমের মধ্যে কে আছো এমন নাফরমান বান্দা যে 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হতে যারা পরিমাণ পিছপা হও নাই। জলদি করে এখান থেকে উঠে যাও, এখান থেকে সরে যাও, যদি না উঠো আল্লাহ পাক বৃষ্টি দান করবে না। আমার ভাইরা, এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি নাফরমান গুনাহ করেছে আমার ভাইরা, সে মনে মনে আল্লাহকে কয়, আল্লাহ, ওগো আল্লাহ, 40 বছর পর্যন্ত নাফরমানি করলাম, 40 বছর পর্যন্ত গুনাহ করলাম, আল্লাহ একটা মিনিটের জন্য তুমি দুনিয়ার কোন মানুষকে জানান দাও নাই, দুনিয়ার কোন মানুষকে জানিয়ে দাও নাই, আমার গুনাহের কথা তুমি প্রকাশ করো নাই। আল্লাহ, ওগো আল্লাহ, আজকে এই জনসম্মুখে তাহলে তুমি কেন আমার গুনাহের কথাটা তুমি প্রকাশ করবা? কারণ যদি আমি কান্নাকাটি করি, আল্লাহ সবাই আমাকে চিহ্নিত করে ফেলবে যে গুনাহগার, ঠিক কিনা? আর যদি এখান থেকে উঠে যায় তাহলেও তারা আমাকে চিনতে পারবে যে হ্যাঁ, এই গুনাহগার উঠে যাচ্ছে, ঠিক কিনা? আমার ভাইরা, সে উঠতেও পারে না, কান্নাও করতে পারে না, হৃদয় ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে অন্তরে মনে 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 আল্লাহর কাছে দুহাত তুলে বলো, আল্লাহ, ও রহমান, ও রহিম, 40 বছর পর্যন্ত গুনাহ করেছি, একটা মুহূর্তের জন্য তুমি কাউকে জানান দাও নাই। আল্লাহ, এই মুহূর্তে আমি কান্নাকাটি করতে পারছি না, মানুষের ভয়ে মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে আমি নাফরমান, আমি এখান থেকে উঠে যাইতে পারছি না, মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে যে গুনাহগার নাফরমান, ভয়ে উঠে যাচ্ছে। আল্লাহ, মনে মনে ব্যথিত অন্তর নিয়ে তোমার কাছে আমি তওবা করছি, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমি আর জিন্দেগিতে গুনাহের কাজ করব না, তোমার নাফরমানি করব না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নাফরমান গুনাহগার বান্দা অনুশোচিত যখন হয়ে ব্যথিত অন্তর নিয়ে যখন আল্লাহর কাছে মনে মনে তওবা করলেন, আমার ভাইরা, যে গো আল্লাহ, জিন্দেগি তোমার নাফরমানি করব না, গুনাহের ধারের কাছেও যাব না, তুমি দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখেন আমার ভাইরা, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ শুরু করেছেন। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, ওগো আল্লাহ, তোমার নাফরমান বান্দা এখনো তো এই জামাত থেকে ওঠে নাই, তুমি তো ওয়াদা করেছিলা, তুমি তো বলেছিলা সে নাফরমান বান্দা, সে গুনাহগার যদি এখান থেকে উঠে না যায় তাহলে যারা পরিমাণ তুমি বৃষ্টি দান করবে না, তাহলে কেন দিলা? কারণটা কি? আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায়া দিলেন, হে মুসা, যেই বান্দার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত বৃষ্টি দান করি নাই, আজকে সেই বান্দার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমতের বৃষ্টি দ্বারা ধন্য করলাম। হে মুসা, সে আমার কাছে, আমি আল্লাহর কাছে মনে মনে ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে আমার কাছে তওবা করেছে। আমি আল্লাহ পাক তার তওবাকে কবুল করেছি এবং তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক নেক দ্বারা রূপান্তরিত করে তার আমলনামায় পরিপূর্ণ করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহকে মনে মনে ডাকলে তিনি শোনেন কি শোনেন না? সবাই বলেন, প্রকাশ করে মাইকিং করে আল্লাহকে ডাকার কোনো দরকার হয়? আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করেছেন। 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই 1 ভাগ ভালোবাসার মধ্য থেকে যতটুকুন ছিটে ফোঁটা আমরা পেয়েছি আমার ভাইরা, ওই 1 ভাগ ভালোবাসার মধ্য থেকে মুরগি যতটুকুন ভাগে পেল, সেই মোহাব্বতের কারণে নিজের জীবনটা বাজি রেখে নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়া। আমার কলিজার টুকরা মা, আমার মা যতটুকুন ভাগে পেল আমার ভাইরা, আমার মা কিন্তু আমার জন্য তার জীবনটা বের হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? মোহাব্বতের যে 1 টুকরা ছিটে ফোঁটা আমরা পেয়েছি, তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয়, বউয়ের জন্য, ছেলের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, তাহলে ভালোবাসার যে 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া। ঠিক কিনা? ওই 1 ভাগ ভালোবাসা যদি আমরা না, আল্লাহ পাক আমাদেরকে না দিয়ে 10 ভাগ 20 ভাগ ভালোবাসা দিতেন, ভালোবাসার ঠেলা ঠেলিতে থাকা যায় তো? এমনিতেই তো মনে করেন, কোন স্বামী যদি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নিজের স্ত্রীর হাত চেপে ধরে আমার ভাইরা, তাহলে উভয় হাতের যতগুলো সগীরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উভয় হাতের মাঝখান দিয়ে তামাম সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহর হাবিব আরো বলেছেন, এই শীতের রাতে স্বামী স্ত্রী যখন একই কম্বলের নিচে শুয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবার স্বামী যদি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নিজের হাতটা স্ত্রীর মাথার উপরে রেখে দেয় আমার ভাইরা, তাহলে ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে আমার ভাইরা, ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের আমলনামায় দান করবে। তাহলে কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা পেয়েছি, চিন্তা করা যায়। স্ত্রীর সাথে প্রেমময় আলাপ করলে, ভালোবাসার খুনসুটি করলে সওয়াব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু যদি শালীর সাথে করেন, ভাবির সাথে, হ্যাঁ, কাজিনের সাথে, সওয়াব আছে না গুনাহ আছে? তাহলে কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি। নিজের স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করলে, ভালোবাসার খুনসুটি করলে, যতক্ষণ আলাপ করবে আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু নিজের বইয়ের হাত ধরে না ভাই। ওই যে বিয়ে করে নিয়ে আসছে, হাত মনে করেন একবার ধরছে, একবার যদি মনে করেন শ্বশুর শাশুড়ি হাত তুলে দিছে জামাইয়ের হাতে, তো মনে করেন বউ ওইদিকে কান্নাকাটি, জামাইও কান্নাকাটি, কানতে কানতে হাত যে কয়বার ছাড়ছে এর কোনো হিসাব নাই। হাত আবার ধরে দেয়, আবার ছাড়ে। ওই যে বউর হাত ধরেছে একবার, আর খবর নাই। এখন শুধু শালীর হাত, ভাবির হাত, কাজিনের হাত, আছে না নাই? কথা বলেন। আবার যদি মনে করেন জিক্সার ইয়ামাহা গাড়ি পাইছে, মনে করেন আর রক্ষা নেই, পিছনে বসাচ্ছে, মনে করেন মাঝে মাঝে ব্রেক, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলো কি মিথ্যা কথা বলতেছি ভাই?
এগুলো বুঝতে হবে। জায়গা মতো আল্লাহ পাক বলেন ওয়া'লামু খাইনাতাল আয়ুন, যদি হালাল ছিদ্র হালাল পদ্ধতি বাদ দিয়ে ভিন্ন চিকুন কোন ছিদ্র দিয়েও কোন পর নারীর দিকে দৃষ্টিপাত যদি কেউ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও চোখের আমানতের খেয়ানত করার কারণে জিনাকারের কাতারে দাঁড় করাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে বলতে চাই, অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, কালো বোরকা পরে, হাতে পায়ে মোজা পরে বাহিরে চলাচল করে, আর নিজেকে নেককার মনে করে না। আল্লাহ পাক আপনাকে ততক্ষণ পর্যন্ত জান্নাত দিবে না যতক্ষণ না আপনার মধ্যে 4টা গুণ পাওয়া না যাবে। জোরে বলেন কয়টা গুণ? 4টা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে পাওয়া না যায় আমার ভাইরা, তাহলে সেই মা বোনদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 1 নম্বর গুণ হলো, তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজগুলো তাকে স্থগিত করতে হবে। তার স্বামীকে সময় দেওয়া তার জন্য আসল কাজ, তার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ বাংলাদেশে এরকম বউ না থাকার কারণে আমার ভাইরা অধিকাংশ স্বামীরা পরকিয়া করে। পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে, স্বামীকে যদি একটু সময় দেয় আমার ভাইরা, বিশ্বনবীর এই হাদিস অনুযায়ী স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে আমার ভাইরা, আর বউ ওইদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, আছে না নাই? ছাগলের খাবার নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? ওই রকম হাঁসের গলা টিপে মারা দরকার। হ্যাঁ, আবার কেউ কেউ জি বাংলা স্টার জলসা নিয়ে পড়ে থাকে। স্বামী বাড়িতে আসছে, কই যাও বাবা যাও, তোমার বাবা দরজা খুলে দাও, আমি যাচ্ছি এখন, তাড়াতাড়ি সিরিয়ালটা শেষ করি। আছে না নাই? খবরদার, সব বাদ দিয়ে আপনার স্বামীকে সময় দিবেন। এটা আপনার জন্য ফরজ, এটা আপনার জরুরি কাজ। 2 নম্বর দায়িত্ব হলো, আপনার স্বামী যা পছন্দ করেন তা যদি হালাল হয়, জায়েজ হয় আমার ভাইরা, আপনার জীবন থাকতে সেটা আপনাকে মানা লাগবে। আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকবেন, কোনো অসুবিধা নাই। আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নাই আমার ভাইরা। কিন্তু তা করে না, মাথার চুল ঠিকই ছেড়ে দেয়, স্বামীর সামনে নয়। কথা বলেন ঠিক কিনা? শ্যাম্পু করছে মনে করেন এমন অবস্থায়, একেবারে ঘ্রাণ তুলে ফেলছে, একবারে সেন্ট উঠে গেছে, এই পাড়া আর ওই পাড়া, চুল ছেড়ে দিয়ে মনে করেন যে দেও। কথা বলেন, চুল মাথার ছেড়ে দিয়ে মনে করেন যে দেবীর মতো খালি হাঁটাহাঁটি। খোদার কসম, যদি নিজের স্বামীকে বাদ দিয়ে পর পুরুষকে যদি একটা চুল দেখান, ওই একটা চুল কাল কিয়ামতের ময়দানে বিষাক্ত সাপ হয়ে আপনাকে কামড়াতে থাকবে। এই জন্য সাবধান, আপনাকে সাবধান হতে হবে। আপনার স্বামী যদি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনার মাথার উপরে হাতটা রাখে, সেই হাতের নিচে যতগুলো চুল পড়বে ততগুলো চুলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাদের আমলনামায় দান করবে। স্বামী যদি স্ত্রীর হাত ধরে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমার ভাইয়েরা, তাহলে উভয় হাতের সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু স্বামীরাও হাত ঠিকই ধরে, কিন্তু বইয়ের হাত ধরে না ভাই। বইয়ের হাত ধরার খবর নাই, শুধু উমুকের হাত তুমুকের হাত, আছে না নাই? খবরদার। আর এখানে যতগুলো স্বামীরা আসছেন, আমি মা বোনদের উদ্দেশ্যে কথাগুলো বলবো, আজকে খেয়াল করেছি, এখানে যতগুলো স্বামীরা আসছেন প্রত্যেকটা স্বামী এটা পছন্দ করে যে বিয়ের পরে নিজের বাপ মাকে একই সঙ্গে রাখতে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু বারবার শ্বশুর বাড়ি থেকে ফোন দেয়, আলাদা থাক, আলাদা খা, ভালো থাকবি, ভালো পড়বি। আছে না নাই? কথা বলেন নাকি? আছে না নাই?
একটুখানি চিন্তা করতে হবে যে বুড়া বুড়ি আপনার স্বামীর জন্য 30টা বছর 40টা বছর সর্বত্র বিলীন করে তারা বৃদ্ধ হয়েছে, আজ তারা বুড়া হওয়ার কারণে বুড়ি হওয়ার কারণে তাদের কোনো দাম নাই নাকি? খবরদার, খবরদার প্রিয় ভাইরা, বাপ মার সঙ্গে দুরাচরণ করা যাবে না, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বাপ মার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে ভালো ব্যবহার করতে হবে। অনেক স্বামী আছে, যুবক ভাইয়েরা আছে, বইয়ের কথা শুনে মায়ের উপরে টর্চার, আছে না নাই? কথা বলেন না কে? অনেকে আবার আছে মায়ের কথা শুনে বইয়ের উপরে টর্চার। খবরদার, মায়ের ভালোবাসা বউ দিতে পারবে না, বইয়ের ভালোবাসা মাও দিতে পারবে না। কারু ভালোবাসা কারু থেকে কম হবে? বউ আর মা ডান হাত আর বাম হাত, কি দুইজনার একই সম্মান। স্বামী স্ত্রী বন্ধন এক জান্নাতি বন্ধন, জীবন্ত বন্ধন। জান্নাতের মধ্যে মা ছেলে একসঙ্গে থাকবে না, বাবা ছেলে একসঙ্গে থাকবে না, স্বামী স্ত্রী একই সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে আমার ভাইয়েরা। এই জন্য স্বামী স্ত্রীর বন্ধন এক জীবন্ত বন্ধন, জান্নাতি বন্ধন, দুনিয়ার সাধারণ কোনো বন্ধন নয়। এই জন্য কাউকে কারো থেকে ছোট করা যাবে, কাউকে কারো থেকে ছোট করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাইরা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন আমার ভাইরা, লাউ কাতাতা জিলদাক, যদি কোনো সন্তান নিজের গায়ের চামড়া কেটে মায়ের একজোড়া চাপ্পল বানিয়ে দেয়, মায়ের একজোড়া জুতা যদি বানিয়ে দেয় আমার ভাইরা, তাহলে মায়ের যে এক ঢোক দুধ পান করেছে সেই দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মহাগো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মহাগো। ঠিক কিনা? আমার ভাইয়েরা, মায়ের মতো এত দরদি কেউ হতে পারে? মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, মার মনে আঘাত দেওয়া যাবে না। খবরদার, খবরদার। আজ আপনাদের দোয়ার বদলতে আল্লাহ পাক এই অধমকে, আমার কোনো যোগ্যতা নাই, জ্ঞান গরিমা কোনো কিছু নাই, আমি তো মনে করি আমার বাপ মার সঙ্গে কোনোদিন আমি দুরাচরণ করি নাই, মার মনে কোনোদিন কষ্ট দেই নাই। আমি তো মনে করি আমার মার, আমার বাবা, আমার ওস্তাদ, মাতা মুরব্বী সকলের দোয়ার বদলতে আল্লাহ পাক এই অধমকে সারা বাংলার আনাচে কানাচে আমাকে হাজার হাজার মানুষের সম্মুখে কথা বলার তৌফিক দান করেছেন। আমার কোনো যোগ্যতা নাই ভাই, আল্লাহ পাক হয়তো বাপ মার সঙ্গে ভালো সম্পর্ক রাখার কারণে এই ক্ষমতা আমাকে দান করেছেন। এই জন্য কোনো ক্রমে যদি যুবক জীবনে সাকসেস আর সফলতা অর্জন করতে চাও, নিজের বাপ মার সঙ্গে ভালো সম্পর্ক রাখো। কিন্তু আফসোস, সন্তানরা মা বাবাকে মারে, মা বাবার সঙ্গে রং ব্যবহার করে, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আরে ভাই, তুমি তোমার মাকে, তোমার বাবাকে ঘর থেকে বের করে দাও নাই, বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছ। তুমি জানো জান্নাতের রাস্তা যদি 10,000 কিলোমিটারও দূর হয়ে যায়, আর তোমার সম্পর্ক যদি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালোভাবে থাকে, আল্লাহ পাক এই জান্নাতের দীর্ঘ লং সময়টাকে মুহূর্তের মধ্যে, 1 মিনিটের মধ্যে চোখের পলকে রাস্তা বানাইয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, কোন ক্রমে নিজের মাকে বাবাকে কোন ক্রমে কষ্ট দেওয়া যাবে না। অনেক সন্তান আছে, বাবা জন্ম দিয়েছেন সন্তানকে, দুনিয়ার কোন মাল সামানা
কোনো সম্পদ কোনো কিছু দিতে পারে নাই, তারপরেও অনেক সন্তান আছে মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু জন্ম দিয়েছেন, কোনো কিছু দেয় নাই। শুধু জন্ম দিয়েছেন, যাররা পরিমাণ কোনো অর্থ সম্পদ কোনো জমা জমি আপনার নামে লিখে দিতে পারে নাই। তারপরেও আপনি যাররা পরিমাণ নিজের মার সামনে, বাবার সামনে কটু ব্যবহার করতে পারবেন না। 3 নম্বর দায়িত্ব হলো স্বামীর অনুপস্থিতিতে সন্তানকে এবং তার মাল সামানাকে ইসলামের জন্য বিসর্জন দিতে হবে। সন্তানকে ইসলামের শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। স্বামী প্রবাস জীবনে পাড়ি জমিয়েছেন, স্বামী কাজের উদ্দেশ্যে সফর করছেন দূর দূরান্ত। আমার ভাইরা, স্বামীর অনুপস্থিতিতে তার মাল সামানাগুলো ইসলামের জন্য খরচ করতে হবে। আর 4 নম্বর হলো, মা বোনদের 4 নম্বর শর্ত হলো, যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, কোনো ক্রমে আপনার স্বামীকে আপনি যারা পরিমাণ বদদোয়া দিতে পারবেন না। কারণ এই পৃথিবীর মধ্যে সবচাইতে জালেম, জানোয়ার, স্বৈরাচারী, কুলাঙ্গার স্বামী হলো ফেরাউন। ফেরাউনের চেয়ে এত বড় জানোয়ার নাফরমান স্বামী কিন্তু কারো ভাগ্যে জোটে নাই। আমার ভাইরা, ফেরাউন যখন তার দল বল নিয়ে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলুম করত, হাতের মধ্যে যখন পেরেক লাগিয়েছিল, মাথার মধ্যে পেরেক লাগিয়েছিল, আমার ভাইরা পায়ের মধ্যে শলাকা লাগিয়ে মাথার উপরে গরম তেল যখন ঢেলে দিত, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আমার ভাইরা, ফেরাউন যখন জুলুম করত, নির্যাতন করত, ওই সময় আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনকে বললেন, জিবরিল, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন, দুপচাচিয়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইরা, যেহেতু প্রধান মেহমান চলে আসছেন, আমি এটা বলে শেষ করে দিব। আমরা এখনো যারা বাহিরে আছি, জাস্ট সময়ের মধ্যে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 12টার 1 মিনিট এদিক সেদিক হবে না, আমরা ভেতরে বসে পড়ি ইনশাল্লাহ। তো আমার ভাইরা, যখন ফেরাউন আসিয়ার উপর নির্যাতন করত, জুলুম করত, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলেন, জিবরিল তুমি যাও, আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো। হযরতে জিবরিল আমিন আসিয়ার সামনে যখন জান্নাত তুলে ধরেছেন, আমার ভাইরা, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে সঙ্গে সঙ্গে তিনি খুশি হয়েছেন। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, গো আল্লাহ, এই জান্নাতের মধ্যে আমার একখানা ঘর বানিয়ে দাও, যে ঘরের মধ্যে বসে বসে আমি তোমাকে দেখব। আমার স্বামী ফেরাউন আমার উপরে জুলুম করেছে, নির্যাতন করছে, আমার উপরে যে কষ্ট দিচ্ছে আল্লাহ, তার সেই জুলুমের কারণে, কষ্টের কারণে, নির্যাতনের কারণে তুমি আমার স্বামী ফেরাউনের উপরে তুমি গজব দিও না। আল্লাহ, আমার স্বামীর উপরে তুমি মন খারাপ করো না। তাহলে একটুখানি চিন্তা করে দেখেন, এত কষ্ট দিয়েছে, তারপরেও যারা পরিমাণ বদদোয়া করে না। আর আপনি সারা জীবন সব দিছে, একদিন যদি একটা ডাব সাবান ঠিকঠাক মতো না পাইছেন, আপনি ডাব সাবান আপনি ঠিকঠাক মতো পান নাই, আপনি কোন এই পুরুষের সাথে আমার বিয়ে হয়, আমার জীবনের সব কিছুই একেবারে পূর্ণ হলো না, ঠিক কিনা? স্বামী 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে আসছে, বাড়িতে আসছে, দরজায় নক করেছে, আপনি দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে বলতেছেন তেল নাই, ডাল নাই, অমুক নাই, তমুক নাই, সারাদিন খালি ভমো করা ঘোড়া আছে না নাই। অনেকে আবার স্বামীকে তুই তুকারি করে পর্যন্ত বলে। কপাল খারাপ এদের কপাল খারাপ, যারা স্বামীকে সম্মান করতে জানে না। রাগের বসেও যদি স্বামী যারা তুই করে বলে, কটাক্ষ করে বলে,
এদের ভাগ্য বড় খারাপ। কারণ প্রত্যেকটা স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, স্ত্রীর বেহেশত। কন্যা সুবহানাল্লাহ। কি করবেন আপনি নামাজ পড়ে, কি করবেন আপনি রোজা রেখে, আপনার কোনো কাজ আসবে না। আমার মা, আপনার বোন, সব কিছু আপনার শেষ। আল্লাহ পাক এই দুনিয়াতে আর একজন মহিলাকে সালাম জানিয়েছিলেন কেবলমাত্র শুধুমাত্র স্বামী ভক্তা, স্বামীর প্রতি শ্রদ্ধা থাকার কারণে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই সময়ে মক্কার জমিনে 7 নাম্বার ধনী ছিলেন। কয় নাম্বার ধনী? 7 নাম্বার ধনী। ইসলাম গ্রহণ করার পরে সব সম্পদগুলো স্বামীর পায়ের নিচে এনে দিয়েছেন, আল্লাহর হাবিবের কদম মুবারক এনে দিয়েছেন যে স্বামী, আল্লাহর হাবিব এই সব কিছুকে আপনি ইসলামের জন্য বিসর্জন দিবেন, ইসলামের জন্য কুরবান করবেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমরা দেখেছি পেপার পত্রিকায়, কাকা, স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, স্ত্রীর হাতে একটা স্বর্ণের বালা, এই গলায় একটা চেন, স্বামীর এই চেন বিক্রি করে যে একটু চিকিৎসা করবে এটা পর্যন্ত করতে চায় না। কয় মোরা দেয়, মোরা দেখ, চেংড়া পেংড়া আছে, অন্য জায়গাতে বিয়ে বসবো। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে কোনো জাররা পরিমাণ কোনো লাভ আপনার হবে? এই জন্য খবরদার, যেহেতু আমার প্রধান মেহমান চলে আসছেন, আমার প্রিয় ভাই চলে আসছেন, আল্লাহ পাক বিশেষ করে আমার মা বোনদেরকে স্বামীকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে। খবরদার, আপনার স্বামী ছাড়া আপনার বিকল্প কোনো রাস্তা নেই, আপনার স্বামী ছাড়া আপনার কোন গতি নাই। আপনার স্বামীকে মহাব্বত করতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ভক্তি করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো, তাহলে আমি আমার উম্মতের তামাম নারীদেরকে অনুমতি দিতাম, তারা যেন তাদের স্ত্রীর তারা যেন তাদের স্বামীদের পায়ে সেজদা দেয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই